কিভাবে কোরবানির গোশত ভাগ করবেন। কোরবানির গোশত ভাগের ব্যাপারে সুন্নাহ হচ্ছে 3 ভাগ করা। সুন্নাহ, এটা ফরজ, ওয়াজিব না। 1 ভাগ আপনি নিজের পরিবারের জন্য রাখবেন, 1 ভাগ হাদিয়া দিবেন, 1 ভাগ সদকা করবেন। 3 ভাগ, 1 ভাগ সদকা করবেন, 1 ভাগ হাদিয়া দিবেন এবং 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখবেন। এটা হচ্ছে সুন্নাহ। এইটা যদি কোনো পালন করেন ভালো, কিন্তু আমাদের অনেক জায়গাতে সমাজে 1 ভাগ রেখেই দেয় সদকা করার জন্য। এটা নিয়ম না, কারণ অনেকে তার পরিবারের লোক বেশি, তার পরিবারের দরকার থাকতে পারে। আপনি যদি কোনো সৎকার জন্য আগে রেখে দেন, এটা জোর করে হলো, এটা তো জোর করার বিষয় না, এটা সুন্নত প্রতিপালনের বিষয়। সুন্নত কেউ করতে পারলে করবে, সেটাকে বাধ্য করতে পারেন না। এই জন্য 3 ভাগ করে 1 ভাগ যারা সমাজে রেখে দেয়, এটা সঠিক কাজ নয়। এই নিয়ত, এই সিস্টেম পরিবর্তন করা দরকার। এই সিস্টেম পরিবর্তন করা দরকার। অনেকেই আমাদের কাছে অভিযোগ দেয় যে আমার তো ছোট একটা ছাগল কোরবানি করেছি, 3 ভাগে 1 ভাগ দিয়ে দিলে আমার পরিবারেরও হয় না। এটা এই জন্যই বলছি যে আসলেই তাদের মনের ভিতরে সেটা তার সন্তুষ্টি থাকে না দেওয়ার ব্যাপারে। আর এরপরে আবার কি করে ওনারা ভাগ করে করে প্রতি বাড়িতে বাড়িতে আবার দেয়। তো এটা কোন সিস্টেম আপনি চালু করলেন? শরীয়ত এই সিস্টেম চালু করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলতেন, কুলু, তোমরা খাও, ওয়ালা তাদাখুরু, কোন রকমে তোমরা জমা করে রেখো না। পরে যখন মুসলিমদের মধ্যে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ সামর্থ্য বাড়িয়ে দিলেন, রাসূল বললেন যে তোমরা খাও এবং তোমরা জমা করো, মানুষকে দান করো, হাদিয়া দাও। তারপর তিনি বললেন অর্থাৎ জমা করে রাখা যায়। অনেকে জমা করে রাখতে পারবে না বলে সেটাকে মনে করে সেটাকে ভাগ করে দেয়। আবার অনেকে আছে সদকা মুঠেই করে না, পুরোটাই সে ফ্রিজে ঢুকাই ফেলে। এটাও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রত্যেককে তাকে গরিবদেরকে দেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। দেওয়ার ব্যাপারে চিন্তা করবেন। যারা কেউ দেয়, অনেকে নিতে চায় না, এটা অহংকার করবেন না। হাদিয়া দিলে নিতে হবে, কারণ যেটা হাদিয়া দিয়েছে, হাদিয়াও দেওয়া যায়। আবার সদাকা দিলে এটাও বোঝা যায়, গরিবদের সদাকা গরিবও দিতে পারে, ধনীদের দিলে হাদিয়া দিতে পারে, গরিবদের সদাকা দিতে পারে। সুতরাং নেয়ার ব্যাপারে আপনি সেটাকে উষ্মা প্রকাশ করবেন না, বা নিব কেন, আমার কি কম আছে নাকি, এটা বলবেন না। হাদিয়া দিলে নিবেন, এটাই হচ্ছে নিয়ম। হজের মধ্যেও দেখবেন আপনাকে অনেক সময় দেয়া হয়, আপনি ফেলে দিবেন না, কারণ এটা তারা মনে করে না যে শুধু সদাকা দিচ্ছে, তারা হাদিয়া হিসেবেও দেয়। এই জন্য এগুলিকে কোনোভাবেই মনে করবেন না যে আমি সদকা নিব কেন। সদকা না, হাদিয়াও নিতে পারে, ধনীরা হাদিয়া তো নিতে পারে। অর্থাৎ তারা দেখছে হাজি হিসাবে, অথবা এই দিন একে অপরকে হাদিয়া দিলে মহব্বত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাদু, হাদিয়া দাও, তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে।